আসছি মাত্র হচ্ছে 14 সেকেন্ড, উল্টা এখন 15 সেকেন্ড, 16 সেকেন্ডে আসছি। আচ্ছা আজকে আমি দেখবো যে কয় সেকেন্ডে আসলে আমার লাইভে মানুষ আসে অ্যান্ড কয় সেকেন্ডে আসছো, সবাই কমেন্ট করে আর্লি বলো কয় সেকেন্ডে আসলে তোমরা আসো। 2 জন আসছো আমার লাইভে, 5 জন আসো, চলে আসো। 8 জন আসছো, 8 জন আসছো, 37 জন। মিথিম হাসান ভাই লিখছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি ভাইয়া। পূর্ণতার অপেক্ষা লিখেছে যে হাই। জি হ্যালো, বালিশটা দাও তো। দরজাটা মেরে যাও। সবাই লাইভে চলে আস। আমি রংপুর থেকে আছি, আপনি কেমন আছেন? এস শামিম ভাইয়া লিখছে। জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ফাতিমা হাসান আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে। এই এই দেখো তো কি করছে এটা রে, করছে কিছু? নাসির মিয়া ভাইয়া লিখছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কি কাগজ খেয়ে ফেলছে? আসসালামু আলাইকুম, আমি লাইভে আসছি, সালাম দিতে খেয়াল নাই, এইমাত্র মনে হয়েছে সালাম যে আপনাদেরকে দিই নাই। আসসালামু আলাইকুম, সবাই লাইভে চলে আসো। সবাই ট্যাপ ট্যাপ বেশি করো, তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে। আমি আবারও বলতেছি, সবাই ট্যাপ ট্যাপটা বেশি করো, তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে। আর যে যেই জায়গা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই শেয়ার করে দাও আমার লাইভটা, আর্লি শেয়ার করে দাও এখনই। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি করো, তাহলে ওয়াচিংটা আমার বেড়ে যাবে। নাসির মিয়া ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি মারুফ হাসান জয় ভাই লিখছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রামাত খান ভাই লিখছে আপু কেমন আছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। নাসির মিয়া ভাই লিখছে আপনাকে অনেকদিন পর লাইভে দেখলাম। আমি তো প্রত্যেক দিনই লাইভে আসি, অনেকদিন পর হয়তো আপনি দেখেছেন, বাট আমি প্রত্যেক দিনই লাইভে আসি। ফাতিমা হাসান ভাই লিখছে যে ওই জন্য আপনাকে দুবাই আসবেন? নো ভাইয়া, আমার বাংলাদেশই ঠিক আছে, আমার প্রিয় দেশ বাংলাদেশ। পূর্ণতার অপেক্ষা ইভাপু কমেন্ট করেছে কি খবর তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসে না, ক্যামেরার মধ্যে আসে না ভাইয়া, সরি বাবা, ওই কিন্তু আমি কিন্তু আর খালা হই, ভাইয়া বলে ফেলছি মনের ভুলে। এমডি মাসুদ কই যেন কমেন্টে হারাই ফেলছি। ইতালি থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, শুভকামনা আপনার জন্য রইল। বাসা কোথায় তোমার দিদি? আমার বাসা হচ্ছে গিয়ে কই, আমার বাসা মিরপুরে ভাইয়া। চাঁদপুর কোন থানা? চাঁদপুর হচ্ছে গিয়ে বলা যাবে না, তাহলে চাঁদপুর যদি চাঁদপুর কোন থানা, আপনি তো আর যে জায়গায় থাকি সেই জায়গার বলেন নাই। এই চাঁদপুর কোন থানা জানো? না জানি না চাঁদপুর কোন, আমরা গ্রামের বাড়ি থাকি না, এত বেশি জানিও না। ও না না, উনি জিজ্ঞাসা করছে কোন থানা, মানে থানার নাম জিজ্ঞাসা করছে, আমি থানার নাম তো জানি না। আপু আপু আমি একটা গান করতে চাই। অবশ্যই বলেন গান।
তাহলে আচ্ছা আপনি একটা গান বলেন, সুন্দর একটা গান বলেন, যাতে আমি এই গানটা আপনাদের সবাইকে সুর দিয়ে পড়ে শোনাই। আরিফুল ইসলাম শান্ত ভাইয়া লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি প্রত্যেকদিন লাইভ করেন কেন, বলা যাবে কি? এটা আবার কেমন কথা, প্রত্যেকদিন লাইভ করেন বলা যাবে কি? এটার কি প্রত্যেকদিন লাইভ করার কি কোনো কারণ থাকে? আমার ভালো লাগে, আমি আসি প্রতিদিন লাইভে। এমডি কাউসার রানা ভাই লিখছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। এমডি কামরুল ইসলাম ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাব্বির হোসেন ভাই লিখছে বিয়ে করবেন নাকি? না ভাইয়া, বিয়ের চিন্তা পরে, আগে নিজের ক্যারিয়ারে আমি ফোকাস দিচ্ছি। এমডি মুস্তাফা ভাইয়া লিখছে খালামণি ভালো আছো? হ্যাঁ ভাইয়া, সরি ভাইয়া না, আপনি যেহেতু আমাকে খালা পরিচয় দিয়েছেন সেহেতু আপনি আমার সন্তানের মতো। আচ্ছা যাই হোক বাবা, ভালো আছি। এমডি আর কই যেন কমেন্ট হারাই ফেলছি। মো আফরিদ ইসলাম সাগর ভাই লিখছে আপনার সবগুলা ভিডিও আমি প্রতিদিন দেখি, আমি সৌদি আরব থেকে দেখি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে বলেন। কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে বলেন। আর সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি করেন, ট্যাপ ট্যাপটা একটু বেশি করেন, তাহলে আমার আটা বেড়ে যাবে, ওয়াচিংটা বেড়ে যাবে। এই ওয়াচিং নামটা ভুলে যাই, মনে থাকে না। ইমরান হোসেন ভাই লিখছে তুমি অনেক ভালো, সে আপনারা যেটা মনে করেন। ওসমান গনি ভাই লিখছে নাম কি? বৃষ্টি, সুস্মিতা বৃষ্টি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এমডি রিপন খান ভাই লিখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এসকে জনি ভাই লিখছে সিরাজগঞ্জ থেকে। থ্যাংক ইউ। আরিফুল ইসলাম শান্ত ভাই লিখছে তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অ্যালেক্স সাইফুল ভাই লিখছে এ বাংলাদেশি মডেল মেয়ে। আমাদের কমেন্ট কি চোখে পড়ে না? আমি কোনো ফার্স্ট অফ অল আমি কোনো মডেল টডেল না। আই মাথার মধ্যে বাড়ি খেয়েছে। এই আমার লাইভারে দেখাও তো দেখি জান আমারে চিনি কিনা, দেখাও দেখাও দেখাও। এমডি পারভেজ ভাইয়া লিখেছে এই পৃথিবীতে অহংকার করার কিছু নেই, কে জানে এই আমার শেষ বলা হয়তো বা শেষ দেখা বাস্তব। এই পৃথিবীতে কি বলবো, এই পৃথিবীতে হচ্ছে গিয়ে একদম সারা জীবন থাকার জন্য মানুষ আসে না, এই পৃথিবীতে মানুষ বেড়াতে আসে। একটা সেই বেড়ানোর সময়, সেই সময়টা ফুরিয়ে গেলে আবার যে যার জায়গায় চলে যায়, এমন জায়গায় যায় যে একা যেতে হয়, বা তার স্বামীও যেতে পারে না, তার বাবা মাও যেতে পারে না, তার ভাই বোনও যেতে পারে না, একজন যায়। এটাই, সবারই একদিন মরতে হবে, স্বাভাবিক। অনেক সুন্দর লাগতেছে, এমডি সুজন মিয়া ভাই লিখছে। থ্যাংক ইউ সো মাচ। বাচ্চাটা দেখান না ভাইয়া, বাচ্চা দেখানো যাবে না। তিলটা আরো বেশি সুন্দর, রাসেল তালুকদার ভাইয়া লিখছেন। থ্যাংক ইউ। কেমন আছো দিদি ভাই? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি। ন্যাচারাল লাইফস্টাইল নামে একজন ভাই, আপু নাকি ভাইয়া জানি না, কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ।
আচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আর সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করবেন যাতে ওয়াচিংটা আমার বেড়ে যায়। আর লাইভটা যেই জায়গা থেকে দেখছেন আমার লাইভটা শেয়ার করে দেন। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি ফারহাদ ভাই লিখছে আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। চলে আসলাম আপনার লাইভে, চোখের দেখা গল্প, তাই আপু? আমার নাম রিফাত। তো এমডি রফিক ভাই লিখছে তোমার কথাগুলো অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ সো মাচ। নাইস, মাশাআল্লাহ, ন্যাচারাল লাইফস্টাইল নামে একজন কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবচেয়ে মেন কথা হচ্ছে এমডি হাবিবুর রহমান ভাইয়া লিখছে যে আপনি কেমন আছেন আপু, তার সাথে আমাকে 10টা স্টার গিফট করছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। শেখ জয়নাল ভাই লিখছে লিপস্টিক কই আজকে আপনার? আমি তো প্রত্যেক দিনই লিপস্টিক ছাড়া আসি, বাট মাঝে মধ্যে যদি মারে নাই তো মুরান দিয়ে খুলো। আমি তো হচ্ছে প্রত্যেক দিনই লাইভ আসলে লিপস্টিক ছাড়াই আসি, বাট আজ মাঝে মধ্যে যদি মনে হয় তাহলে আসি। বেস্ট অফ লাক সিস্টার। এমডি নূর নবী ভাই লিখছে হাই, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? এমডি ফারহাদ ভাই লিখছে আপনার গলার সুর মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রুবেল আহমেদ ভাইয়া লিখছে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি শাইন ভাই লিখছে যে পুরাই শাবনূরের মতো কথা বলেন, সো বিউটিফুল, তাই? শাবনূর নাম শুনেছি, ওনাকেও চিনি, বাট ওনার ছবি আমি যেটা বাস্তব এখনো ওই যে উনি যে এত এই আমার এটা ভাঙবো, এই যে এত যে অভিনয় করছে উনি, এত সিনেমা করছে, একটাও দেখি নাই তার মধ্যে। এগুলো তো অনেক আগে, আমার জন্মের আগের এই ছবিগুলা। টিপু সুলতান ভাই লিখছে 39 জন বন্ধু লাগবে যদি সম্ভব হয়। আচ্ছা, ওনার 39 জন বন্ধু লাগবে, সবাই ওনার আইডিতে গিয়ে ফলো দিয়ে আসেন অ্যান্ড সাপোর্ট করে আসবেন অবশ্যই। রাহুল আমিন ভাই লিখছে বাবুটা কার? বাবুটা হচ্ছে আমার বোনের, আমি ওর খালা হই। রাহুল আমিন ভাই লিখছে কান্না করছে। হ্যাঁ, কান্না তো করবেই, ছোট মানুষ বলে কথা। হুদুদি আজাইরা কান্না কান্না করে আজাইরা। হ্যাঁ, কি হাসতেছে?
সর্বপ্রথম আপনার লাইভে জয়েন হলাম। আচ্ছা, আমার লাইভে যদি জয়েন হয়ে থাকেন তাহলে পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। নুসাইবা খান আপু নাকি? ভাইয়া জানি না, আচ্ছা আপুই বলি। আপনার ফেক আইডি নিয়ে কিছু বলেন আপু। আমার ফেক আইডি নিয়ে কি বলবো? আসলে আমার ফেক আইডি আছে, আপনারা তো জানেনই। আমি এই বিষয়ে অনেক আগে আপনাদেরকে বলেছি। এসব মানে মানুষ, আমার কথা হচ্ছে ভাই নিজের যোগ্যতায় করো। কেন ফেক আইডিতে, কেন আমি অন্যের ছবি অন্যের ভিডিও চুরি করে ডাউনলোড করে কেন আমার আইডিতে ছাড়বো? ভাই নিজের যোগ্যতায় কিছু করো। আমার তো এটাই মনে হয়। তাদের হয়তো যোগ্যতা নাই, এই জন্য অন্যের যোগ্যতা নিয়ে ভিডিও করে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করে। আর এটাই আপু, বুঝছো? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি শরীফ ভাই লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পূর্ণতার অপেক্ষা লিখছে যে কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। এমডি আরিফ খান ভাই লিখছে আসসালামু আলাইকুম, লাইভে যুক্ত হলাম। তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনার আইডি কয়টা বলেন তো? রফিকুল ইসলাম, হ্যাঁ আমার একজন মনের মতো কথা বলছেন। আমার আইডি ফেসবুক পেজ হচ্ছে 2টা। এই বড় পেজ দিয়ে আপনি হচ্ছে ফলোয়িং লিস্টে ঢুকলেই আমার ওই আইডি পেয়ে যাবেন। ওই আইডিরও নাম হচ্ছে গিয়ে এবি বৃষ্টি ব্লগ। এই আইডিরও মানে এই পেজেরও নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ। সো আমার এই পেজ থেকে ফলোয়িং লিস্টে ঢুকে আমার ওই আইডিটা পেয়ে যাবেন। সো আমার 2টা, আর একটা হচ্ছে টিকটক আইডি, এটাই। আর ইনস্টাগ্রাম আছে, ওইটাই মনে হয় 1,16,000 মেবি মনে হয় ফলোয়ার্স। অনেকদিন আগে ঢুকেছে, এখন ওইটা অ্যাকচুয়ালি বেশি একটা ইউজ করা হয় না, অ্যাক্টিভ থাকি না ইনস্টাগ্রামে। এইটাই, টিকটকও বেশি একটা অ্যাক্টিভ থাকি না, ফেসবুকেই বেশি অ্যাক্টিভ থাকি। আগে টিকটক অনেক শখ ছিল যে টিকটকে টিকটকে আমি ভাইরাল হবো, বাট এখন টিকটকের আসলে কোনো, আমার জানা মতে টিকটকের আসলে কোনো দাম নাই। যা দাম, আপনি যদি একটা কথা বলি, আপনি যদি ফেসবুকে, আমার টিকটকে হচ্ছে এই 5 লাখের কাছে চলে যাবে। আমি যদি এতদিন ভিডিও করতাম টিকটকে কন্টিনিউ, তাহলে আমার 1 মিলিয়নের কাছে চলে যেত। বাট আমি তখন আর অতটা গুরুত্ব দিই না, এখন আর। মাঝখান দিয়ে অনেক গুরুত্ব ছিল, বাট এখন আসলে টিকটক আমার জানার মধ্যে কোনো দাম নাই টিকটকে ভাইরাল হয়ে। আসলে যা হবে, আপনি যদি টিকটকে যদি 1 মিলিয়ন করেন, এটার কোনো আসলে দাম নাই আমার জানার মধ্যে। এটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না, আপনি কোনো কিছুই করতে পারবেন। এই 1 মিলিয়নের আইডিতে আপনি কি করতে পারবেন? তো আপনি যদি ফেসবুক পেজে আপনি নিম্নে হচ্ছে 1 লাখ ফলোয়ার্স করতে পারেন, বা এই তো আপনার নিম্নে যদি 10,000 ফলোয়ার্স হয়, তখন থেকে আসলে আপনার আর্নিং শুরু হয়ে যাবে নিজের যোগ্যতায়। বা অনেকের 50,000ও হয়, অনেকের 5 লাখের কাছে চলে যায়, কিন্তু মনিটাইজেশন অন হয় না আসলে। এটাই, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। তো এটাই বলছি যে ফেসবুকতে অনেক কিছু হয়, লাইফে অনেক কিছু হয়, অনেক সামনে সফলতার দেখা পাওয়া যায়। টিকটকে আসলে 1 মিলিয়ন করেও লাভ নাই, এই জন্য টিকটক বেশি একটা গুরুত্ব দেই না। সবসময় আমি এফবিতে অ্যাক্টিভ থাকি। আপনি যদি টিকটকে 1 মিলিয়ন করেন, সেটার কোনো দাম নেই। আর আপনি যদি ফেসবুক পেজে সামান্য যদি 1 লাখ ফলোয়ার্স করেন, এটারই অনেক অনেক দাম, যা বলে বোঝানোর মতো না, অনেক দাম। তো এইটাই আর কি, অনেক ভুল করছি আসলে টিকটকে এত সময় দিয়ে। এই সময়টা যদি আমি এতদিন এফবিতে দিতাম, তাহলে আমি অনেক সামনে গেতাম। বাট যতটুকু সামনে এগিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে
ফ্যামিলির সাপোর্টে, সবার সাপোর্টে যতটুকু এগিয়েছি, বা আপনাদের, বিশেষ করে আপনাদের সাপোর্ট না পেলে তো আমি জীবনে এত দূর আগানো পসিবল হতো না। ফ্যামিলির সাপোর্ট তো আছেই, বিশেষ করে আরেকটা পার্সনেরও সাপোর্ট আছে, বা সবচেয়ে বেশি হচ্ছে আপনাদেরও সাপোর্ট আছে। আসলে আপনারা যদি আমাকে এত এত সাপোর্ট না করতেন, এত এত ভালোবাসা না দিতেন, আসলে আমার এত দূর আগানোটা সম্ভব হতো না, আমি সফলতার দেখা পাইতামই না। শুধুমাত্র আপনাদের কারণে আমি সফলতার দেখা পেয়েছি, যেটা বাস্তব, আমি সেটাই বলবো। আমি কখনোই আমার প্রয়োজন শেষে আমি কখনোই এরকম কথা বলবো না যে আপনারা কি করছেন। আসলে আপনারা যদি লাইক কমেন্ট না করতেন, ফলো না দিতেন, তাহলে তো আমার এত দূর আগানো সম্ভব হতো না, তাই না? আপনাদের কারণেই কিন্তু এত দূর এগিয়েছি আমি। আল্লাহ আমাকে আনছে এত দূর, এটাই আল্লাহর রহমতে। আশা করি আরও সামনে দিয়ে, ইনশাল্লাহ সামনে দিয়ে আরও সফলতার দেখা পাবো, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, তার রহমত যদি থাকে। এইটাই আমার জন্য সবাই দোয়া করবেন। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনো পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই, তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আল্লাহ হাফেজ।